শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড চতুর্থ পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে গুহকথা। শ্রীযুক্ত কেশব সেন। শ্রীরামকৃষ্ণ শিবের সিঁড়িতে বসিয়া আছেন। বেলা অপরাহ্ন 5টা হইয়াছে। কাছে অধর, ডাক্তার, নিতাই, মাস্টার প্রভৃতি দু একটি ভক্ত বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: দেখো, আমার স্বভাব বদলে যাচ্ছে, এইবার কি গুহকথা বলিবেন? বলিয়া সিঁড়ির এক ধাপ নামিয়া ভক্তদের কাছে বসিলেন। আবার কি বলিতেছেন? গডস হাইয়েস্ট ম্যানিফেস্টেশন ইন ম্যান, দ্য মিস্ট্রি অফ ডিভাইন ইনকারনেশন। ভক্ত তোমরা, তোমাদের বলতে কি, আজকাল ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন হয় না, এখন সাকার নররূপ এইটে বলে দিচ্ছে। আমার স্বভাব ঈশ্বরের রূপ দর্শন, স্পর্শন, আলিঙ্গন করা। এখন বলে দিচ্ছে, তুমি দেহ ধারণ করেছ, সাকার নররূপ লয়ে আনন্দ করো। তিনি তো সকল ভূতেই আছেন, তবে মানুষের ভিতর বেশি প্রকাশ। মানুষ কি কম গা? ঈশ্বর চিন্তা করতে পারে, অনন্তকে চিন্তা করতে পারে, অন্য জীবজন্তু পারে না। অন্য জীবজন্তুর ভেতরে, গাছপালার ভেতরে, আমার সর্বভূতে তিনি আছেন, কিন্তু মানুষে বেশি প্রকাশ। অগ্নিতত্ত্ব সর্বভূতে আছে, সব জিনিসে আছে, কিন্তু কাষ্ঠে বেশি প্রকাশ। রামলক্ষ্মণকে বলেছিলেন, ভাই দেখো, হাতি এত বড় জানোয়ার, কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না, আবার অবতারে বেশি প্রকাশ। রামলক্ষ্মণকে বলেছিলেন, ভাই, যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়, সেইখানেই আমি আছি। ঠাকুর চুপ করিয়া আছেন, কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন। ইনফ্লুয়েন্স অফ শ্রীরামকৃষ্ণ অন শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, কেশব সেন খুব আসত, এখানে এসে অনেকে বদলে গেল। ইদানিং খুব লোক হয়েছিল, এখানে অনেকবার এসেছিল দলবল নিয়ে, আবার একলা একলা আসবার ইচ্ছা ছিল। কেশবের আগে তেমন সাধুসঙ্গ হয় নাই। কলুটোলার বাড়িতে দেখা হলে হৃদের সঙ্গে ছিল। কেশব সেন যে ঘরে ছিল সেই ঘরে আমাদের বসালে। টেবিলে কি লিখছিল, অনেকক্ষণ পরে কলম ছেড়ে কেদারাত থেকে নেমে বসল। তা আমাদের নমস্কার করা নাই। এখানে মাঝে মাঝে আসতো। আমি একদিন ভাবাবস্থাতে বললাম, সাধুর সম্মুখে পা তুলতে নাই, ওতে রজগুণ বৃদ্ধি হয়। তারা এলেই আমি নমস্কার করতুম। তখন ওরা ক্রমে ভূমিষ্ঠ হয়ে নমস্কার করতে শিখলে। ব্রাহ্ম সমাজে হরিনাম ও মার নাম, ভক্ত হৃদয়ে ঈশ্বর দর্শন। আর কেশবকে বললাম, তোমরা হরিনাম করো, কলিতে তাঁর নাম গুণকীর্তন করতে হয়। তখন ওরা খোল করতাল নিয়ে হরিনাম ধরলে। হরিনামে বিশ্বাস আমার আরও হলো কেন। এই ঠাকুরবাড়িতে সাধুরা মাঝে মাঝে আসে। একটি মুলতানের সাধু এসেছিল, গঙ্গাসাগরের লোকের জন্য অপেক্ষা করছিল। মাস্টারকে দেখাইয়া, এদের বয়সের সাধু, সেই বলেছিল উপায় নারদীয় ভক্তি। কেশবকে উপদেশ, কামিনী কাঞ্চন, আঁশ চুপড়ি, সাধুসঙ্গ, ফুলের গন্ধ, মাঝে মাঝে নির্জনে সাধন। কেশব একদিন এসেছিল, রাত 10টা পর্যন্ত ছিল। প্রতাপ আর কেউ কেউ বললে, আজ থেকে যাব, সব বটতলায় পঞ্চবটিতে বসে। কেশব বললে, না, কাজ আছে, যেতে হবে। তখন আমি হেসে বললাম, আঁশ চুপড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না? একজন মেছুনি মালির বাড়িতে অতিথি হয়েছিল, মাছ বিক্রি করে আসছে, চুপড়ি হাতে আছে। তাকে ফুলের ঘরে শুতে দেওয়া হলো। অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। বাড়ির গিন্নি সেই অবস্থা দেখে বললে, কি গো, তুই ছটফট করছিস কেন? সে বললে, কে জানে বাবু, বুঝি এই ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। আমার আঁশ চুপড়িটা আনিয়ে দিতে পারো, তাহলে বোধহয় ঘুম হতে পারে। শেষে আঁশ চুপড়ি আনাতে জল ছিটে দিয়ে নাকের কাছে রেখে ভোঁস ভোঁস করে ঘুমোতে লাগলো। গল্প শুনে কেশবের দলের লোকেরা হো হো করে হাসতে লাগলো।
কেশব সন্ধ্যার পর ঘাটে উপাসনা করলে, উপাসনার পর আমি কেশবকে বললুম, দেখো ভগবানই এক রূপে ভগবত হয়েছেন, তাই বেদ পুরাণ তন্ত্র এসব পূজা করতে হয়। আবার এক রূপে তিনি ভক্ত হয়েছেন, ভক্তের হৃদয় তার বৈঠকখানা। বৈঠকখানায় গেলে যেমন বাবুকে অনায়াসে দেখা যায়, তাই ভক্তের পূজাতে ভগবানের পূজা হয়। কেশব আর তার দলের লোকগুলি এই কথাগুলির খুব মন দিয়ে শুনলে। পূর্ণিমা, চারিদিকে চাঁদের আলোক, গঙ্গাকূলে সিঁড়ির চাতালে সকলে বসে আছে। আমি বললাম, সকলে বলল ভাগবত ভক্ত ভগবান। তখন সকলে এক সুরে বলল ভাগবত ভক্ত ভগবান। আবার বললাম, বল ব্রহ্মই শক্তি, শক্তি ব্রহ্ম। তারা আবার এক সুরে বললে ব্রহ্মই শক্তি, শক্তি ব্রহ্ম। তাদের বললাম, যাকে তোমরা ব্রহ্ম বলো তাকেই আমি মা বলি, মা বড় মধুর নাম। যখন আবার তাদের বললাম, আবার বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয় অত দূর নয়, তাহলে সকলে আমাদের গোঁড়া বৈষ্ণব মনে করবে। কেশবকে মাঝে মাঝে বলতাম, তোমরা যাকে ব্রহ্ম বলো তাকেই আমি শক্তি, আদ্যাশক্তি বলি। যখন বাক্য মনের অতীত, নির্গুণ, নিষ্ক্রিয়, তখন বেদে তাকে ব্রহ্ম বলেছে। যখন দেখি যে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তখন তাকে শক্তি, আদ্যাশক্তি এইসব বলি। কেশবকে বললাম, সংসারে হওয়া বড় কঠিন। যে ঘরে আচার আর তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই ভিখারি রোগী কেমন করে ভালো হয়। তাই মাঝে মাঝে সাধন ভজন করবার জন্য নির্জনে চলে যেতে হয়। গুঁড়ি মোটা হলে হাতি বেঁধে দেওয়া যায়, কিন্তু চারাগাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। তাই কেশব লেকচারে বললে, তোমরা পাকা হয়ে সংসারে থাকো। অধর, মাস্টার, নিতাই প্রভৃতিকে উপদেশ, এগিয়ে পড়ো ভক্তদের প্রতি। দেখো কেশব এত পণ্ডিত, ইংরাজিতে লেকচার দিত, কত লোকে তাকে মানত, স্বয়ং কুইন ভিক্টোরিয়া তার সঙ্গে বসে কথা কয়েছে। সে কিন্তু এখানে যখন আসতো শুধু গায়ে। সাধু দর্শন করতে এলে হাতে কিছু আনতে হয়, তাই ফল হাতে করে আসতো, একেবারে অভিমান শূন্য। অধরের প্রতি, দেখো তুমি এত বিদ্বান, আবার ডেপুটি, তবু তুমি খাদি ফাদির বস। এগিয়ে পড়ো, চন্দন কাঠের পরেও আরও ভালো ভালো জিনিস আছে, রূপার খনি, তারপর সোনার খনি, তারপর হীরা মানিক। কাঠুরে বনে কাঠ কাটছিল, তাই ব্রহ্মচারী তাকে বললে, এগিয়ে পড়ো। শিবের মন্দির হইতে অবতরণ করিয়া শ্রীরামকৃষ্ণ প্রাঙ্গণের মধ্যে দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন, সঙ্গে অধর, মাস্টার প্রভৃতি ভক্তেরা। এমন সময় বিষ্ণুঘরের সেবক পূজারী শ্রীযুক্ত রামচাটুর্যে আসিয়া খবর দিলেন, শ্রী শ্রী মার পরিচারিকার কলেরা হইয়াছে। রামচাটুর্যে শ্রীরামকৃষ্ণের প্রতি, আমি তো 10টার সময় বললুম, আপনারা শুনলেন না। শ্রীরামকৃষ্ণ, আমি কি করব? রামচাটুর্যে, আপনি কি করবেন? রাখাল, রামলাল এরা সব ছিল, ওরা কেউ কিছু বললে না। মাস্টার, কিশোরী গুপ্ত ঔষধ আনতে গেছে আলমবাজারে। শ্রীরামকৃষ্ণ, কি একলা? কোথা থেকে আনবে? মাস্টার, আর কেউ সঙ্গে নাই, আলমবাজার থেকে আনবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, যারা রোগীকে দেখছে তাদের বলে দাও, বাড়লে কি করতে হবে, কমলেই বা কি খাবে। মাস্টার, যে আজ্ঞা। ভক্তবধূগণ এইবারে আসিয়া প্রণাম করিলেন, তাহারা বিদায় গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ তাদের আবার বলিলেন, শিব পূজা যেমন বললাম ওইরূপ করবে, আর খেয়ে দিয়ে এসো, তা না হলে আমার কষ্ট হয়। স্নানযাত্রার দিনে আবার আসবার চেষ্টা করো। দর্শক বন্ধুগণ, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সকলকে নমস্কার।